দিনটা ছিল জুলাই মাসের ২৭ তারিখ ২০২৪ সাল। আমার জীবনের প্রথম ফ্লাইট এবং আমার জীবনের এক নতুন অনুভূতি। আমার রাজ্য, শহর, গ্রাম, বাড়ি, ঘর সব ছেড়ে আমি যাচ্ছিলাম অন্য একটা রাজ্যে। এ যেন এক বড় পদক্ষেপ, এ যেন এক বড় সিদ্ধান্ত। সত্যি আমি জীবনে প্রথম মা বাবাকে ছেড়ে এতটা দূর যেতে চলেছি। আমি যাচ্ছি কেরালা। জানি কেরালা রাজ্যটা খুবই সুন্দর, পাহাড়, সমুদ্র সবকিছুই আছে, কিন্তু ওই যে আমার শহর, আর ওই যে আমার গ্রামের মাটির গন্ধ, আর আমার ঘর, আমার বিছানা, সমস্ত কিছুই যেন আমাকে বারবার পিছু ডাকছিল। কিন্তু কিছুই করার নেই, কারণ জীবন একটা রঙ্গমঞ্চ। আর এই মঞ্চে আমার অনেক ক্যারেক্টারের কাজ করা হয়ে গেছে। এখনো অনেক ক্যারেক্টার বাকি আছে, তার মধ্যেই প্রধান চরিত্র হচ্ছে স্ত্রী। সেটাই পালন করার জন্য আমি আমার স্বামীর সাথে যাচ্ছিলাম তার কর্মজীবনের জায়গায়। সত্যি কথা বলতে প্রথম ফ্লাইটের যে আনন্দ, যে মজা আমি একদমই করতে পারি, কারণ বারবার মনে হচ্ছিল এই আমি অনেকটা দূরে চলে গেলাম, এই আমি অনেকটা দূরে চলে আজ গেলাম। এত বছর পর ভিডিওটা এডিট করতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে আমার চোখে আবারও জল চলে আসে। সত্যি মানুষের জীবন কতটা কষ্টের হয়, তাই বড় হয়ে গেলে তার নিজের কর্মে কতটা ব্যস্ত হয়ে যায়। ঘর বাড়ি, মা বাবা, আত্মীয় পরিজন সব ফেলে কতটা দূরে থাকতে হয় সবাই। দুদিন আগে পর্যন্ত যখন ঘুম থেকে উঠতাম মাকে খুঁজতাম। মা একটু সময়ের জন্য পাশের বাড়ি গেলে মনে হতো যে কতক্ষণ মাকে দেখি, কিন্তু এখন ৬ মাস ১ বছর পর পর মায়ের সঙ্গে দেখা হয়। সত্যি জীবনটা কত পাল্টে গেল, তাই না? ভাবতেও অবাক লাগে যে আমার মাও একদিন ছোট ছিল, আমার মাও তার মায়ের থেকে অনেকটা দূরে চলে এসেছিল। হয়তো সেদিন আমার মায়েরও খুব কষ্ট হয়েছিল, কিন্তু সময় পরিস্থিতির সঙ্গে আমার মা ঠিক মানিয়ে নিয়েছে। হয়তো আমিও মানিয়ে নিতে পারবো। এটা সব মেয়েরই একটা জীবনের কাজ, সব মেয়েকে এটা মেনে নিতেই। তো যাই হোক, আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। এরপর মুম্বাই থেকে আবার ফ্লাইটে করে আমরা চলে যাব কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভিডিওটা এতদিন পর এডিট করার একটাই কারণ, এটাও থাক আমার স্মৃতির পাতা। সবার শেষে শেয়ার করি আমার প্লেনে ওঠার অনুভূতি। যখন আমি প্লেনে উঠে সিট বেল্টটা লাগিয়ে সিটে বসলাম, আর যখন প্লেনটা ছেড়ে ওপরের দিকে উঠছিল, তখন আমি হাত পা এক জায়গায় করে গুটিয়ে ভয়ে একদম সিটের উপরে উঠে পড়েছিলাম, কারণ আমি কোনোদিন নাগরদোল্লা পর্যন্ত উঠিনি। সত্যি তখন যদি একটু ভিডিও করে রাখা যেত, তোমরা দেখলে তো হাসতে হাসতে পাগলই হয়ে যেতে। তারপর যখন দ্বিতীয় ফ্লাইটে উঠলাম, তখন আর এতটা সমস্যা হয়নি।